Assalamu alaikum wa rahmatullah. Dear viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Welcome to my channel English Motivation 21. আচ্ছা বন্ধুরা, আমাকে একটা বিষয় বলো তো, পৃথিবীতে মানুষ সফল হতে চায়, তাই নয় কি? এমন কোনো মানুষ আছে যে সফল হতে চায় না? প্রত্যেকেই সফল হতে চায়, কিন্তু সফল হওয়ার শর্ত কয়টা? দুইটি। একটি হচ্ছে যা করণীয় তা করতে হবে, আর যা বর্জনীয় তা বাদ দিতে হবে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যা করণীয় নয়, যেটি করা উচিত নয়, সে বিষয় নিয়ে আমরা ইংরেজিতে আজকে কথা বলবো। কথা না বাড়িয়ে চলো আমরা আলোচ্য বিষয়ে চলে যাই। অন্যের উপহাস করবে না। আচ্ছা বলো তো, অন্যের উপহাস করে কখনো কেউ কি সফল হতে পেরেছে? পারে নাই। সূরা মাউন আল্লাহ বলছেন, অয়লুল্লে কুল্লে হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকে যারা সামনে ও পিছনে পরনিন্দা করে। তুমি যদি পরনিন্দা করো, তোমার জীবনে কখনো সফলতা আসবে না। তাই আমাদের উচিত পরনিন্দা না করা। বলা হচ্ছে অন্যের উপহাস করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না। সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, তাকে ছোট করে দেখা যাবে না। তাহলে অন্যের উপহাস করবে না। ডোন্ট লাভ at others. লাভ অ্যাট এটা একটা ফ্রেজ, মানে হচ্ছে ঠাট্টা করা, বিদ্রুপ করা, তামাশা করা, ছোট করে দেখা। তার বলছে অন্যের উপহাস করবে না। ডোন্ট লাভ অ্যাট আদার্স। আদার্স হচ্ছে অন্য। পরনিন্দা করো না। ইয়েস বন্ধুরা, পরনিন্দা খুবই একটা ঘৃণিত কাজ। পরনিন্দার মাধ্যমে মানুষের সম্মান ধূলিসাৎ হয়ে যায়। তাই আমি আশা করব যে ভিউয়ার্স, আমরা কখনো যেন পরনিন্দা না করি। খুবই খুবই ঘৃণিত একটি কাজ এই পরনিন্দা করা, অথচ আমরা অধিকাংশ মানুষ এই কাজটির সাথে জড়িত। পরনিন্দা করো না। তাহলে এটা কি লিখবো? ডোন্ট স্পিক ইল অফ আদার্স। ডোন্ট স্পিক ইল অফ আদার্স এর মানে হচ্ছে পরনিন্দা করো না। ডোন্ট স্পিক ইল অফ আদার্স। লোকের সাথে ঝগড়া করো না। একে অপরের সাথে ঝগড়া করা, তর্ক করা, ডিবেট করা, মানে অযৌক্তিকভাবে, এটি কি ভালো? কখনো ভালো হতে পারে না। তাহলে লোকের সাথে ঝগড়া করো না। ডোন্ট কোয়ারেল উইথ আদার্স। অন্যের প্রতি নির্ভরশীল হবে না। ডিয়ার ভিউয়ার্স, যদি তুমি নিজের জীবনকে আলোকিত করতে চাও, তাহলে পর নির্ভরশীলতা কমাও, অন্যের প্রতি নির্ভরশীলতা কমাও। অন্যের প্রতি যদি নির্ভরশীল হও, তাহলে কিন্তু সফল হওয়া যায় না। কতদিন তোমাকে মানুষ দিবে? এক আল্লাহর উপরে ভরসা করবে, এবং তুমি তোমার কর্ম প্রচেষ্টা, তোমার যে ঐকান্তিক প্রচেষ্টা, সেটা চালিয়ে যাবে। ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেসফুল। অন্যের প্রতি নির্ভরশীল হয়েও না। তাহলে ডোন্ট ডিপেন্ড আপন আদার্স। এখানে একটু আমরা নোট হিসেবে দেখতে পারি যে ডোন্ট ডিপেন্ড আপন আদার্স, এখানে কি ওয়ান দেওয়া যায় না? হ্যাঁ, তোমরা যদি এখানে ওয়ান দাও তাতেও হবে। ডিপেন্ড আপন হচ্ছে নির্ভরশীল হওয়া, ডিপেন্ড অনও হচ্ছে নির্ভরশীল হওয়া। তাহলে পার্থক্যটা কি? ডিপেন্ড আপনটা হচ্ছে মোর ফর্মাল, আর ডিপেন্ড ওয়ানটা হচ্ছে নট সো ফর্মাল। অর্থাৎ এটা বেশি ফর্মাল, ওইটা কম ফর্মাল, কিন্তু দুটাই অর্থ একই। খালি পায়ে বাইরে যেও না। পিতা বলছে, বাবা তুমি খালি পায়ে বাইরে যেও না। তাহলে ডোন্ট গো আউট বিয়ারফুট। বিয়ারফুট মানে খালি পা, খালি পায়ে আর কি। সময় নষ্ট করো না। এটি এত বেশি একটি গুরুত্বপূর্ণ উপদেশ। তুমি তোমার জীবনকে যদি সফল করতে চাও, তাহলে অবশ্যই সময় অপচয় করা থেকে বেঁচে থাকো। রাখালি কবিতা জসিমউদ্দিন বলেছেন, অলসতা বড় ভূত, কাঁধে যার চাপে, সাধের জীবন তার যাই পরিতাপে। অর্থাৎ তুমি তোমার জীবনকে যদি উপভোগ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সময় কাজে লাগাতে হবে। যদি সময়কে অপচয় করো, তোমার জীবনে সুখ তো দূরে থাক, কষ্ট আর কষ্ট লেগেই থাকবে। তাই আমার রিকোয়েস্ট, অবশ্যই আমরা সময়কে যেন
সঠিকভাবে ইউটিলাইজ করি। সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। নিজের ভারসাম্য হারিও না। হ্যাঁ, যখন তুমি একটা কথা বলবে কখনো যেন তোমার কথাটি ভারসাম্যহীন না হয়ে যায়। নিজের ভারসাম্য হারিও না, ডোন্ট লুজ ইউর টেম্পার। লুজ ইউর টেম্পার, এই বিষয়টি মানুষ হিসেবে তুমি যদি সম্মানিত হতে চাও খুবই প্রয়োজন যে নিজের ভারসাম্য হারিও না। তুমি কথা বলছো সমাজে, এমন কিছু কথা বললে যার কারণে তুমি আজকে ছোট হয়ে গেলে, কেন তুমি নিজের ভারসাম্য হারিয়ে দিবে? সবসময় নিজেকে ব্যালেন্স করে রাখো, রাগটাকে কন্ট্রোল করে রাখো, সংযমী হও, আত্মসংযমী হও, ধৈর্যশীল হও। অলস বসে থেকো না, ডোন্ট সিট আইডল। ডোন্ট সিট আইডল। আইডল মানে হচ্ছে অলস। তাহলে ডোন্ট সিট আইডল। দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যা করা উচিত নয় এ সম্পর্কে আমি বেশ কিছু বাক্য দিয়েছি, আরও কিছু বাক্য তোমাদের সাথে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং আশা করি তোমরা সেই বাক্যগুলো উপভোগ করবে। তবে তার আগে এটা একটু দেখে নিন। অন্যের উপহাস করবে না, ডোন্ট লাফ অ্যাট আদার্স। পরনিন্দা করো না, ডোন্ট স্পিক ইল অফ আদার্স। লোকের সাথে ঝগড়া করো না, ডোন্ট কোয়ারেল উইথ আদার্স। অন্যের প্রতি নির্ভরশীল হয়ে না, ডোন্ট ডিপেন্ড আপন আদার্স। খালি পায়ে বাইরে যেও না, ডোন্ট গো আউট বেয়ারফুট। সময় নষ্ট করো না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। নিজের ভারসাম্য হারিও না, ডোন্ট লুজ ইউর টেম্পার। অলস বসে থেকো না, ডোন্ট সিট আইডল। এবার আমরা পরে যে অধিক গুরুত্বপূর্ণ আরও কিছু বাক্য রয়েছে সেই বাক্যগুলি নিয়ে এখন কথা বলবো। এবার আমরা 9 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যে বাক্যটি সেই বাক্যটিকে দেখবো। বলছে কাজ করতে করতে ঢুলো না। অর্থাৎ এই মানে পড়ছে বা কাজ করছে ঢুলতেছে, মানে ঘুম ঘুম ভাব, তাই বলা হচ্ছে কাজ করতে করতে ঢুলো না, ডোন্ট ডোজ। ডোন্ট ডোজ while you work. ডন ডোজ, DOJD, ডোজ মানে হচ্ছে মানে তন্দ্রালু বা তন্দ্রাচ্ছন্ন যে ভাব, সেটা হচ্ছে ডোজ। ডন ডোজ while you work। ফুল ছিঁড়ো না মানে ফুল তুলো না, ফুল ছিঁড়ো না, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স, ফুল ছিঁড়ো না বলতে ফুল তোলার কথা বলা হচ্ছে। ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। মেঝেতে থুতু ফেলো না। আমাদের একটা অভ্যাস রয়েছে যেখানে সেখানে থুতু ফেলা, কিন্তু এটা ঠিক নয়। মেঝেতে থুতু ফেলো না, ডোন্ট স্পিট মানে থুতু ফেলা, অন দ্য ফ্লোর। ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর, মেঝেতে থুতু ফেলো না। অন্যের কাজে ব্যাঘাত করো না। সমাজে কিছু মানুষ আছে অন্যের কাছে ব্যাঘাত করতে পেলেই তার মজা, কিন্তু এই যে কত বড় অপরাধ সে একবারও ভাবে না। অন্যের কাজে ব্যাঘাত করো না, ডোন্ট ডিস্টার্ব আদার্স। ডোন্ট ডিস্টার্ব আদার্স। পিতামাতাকে অমান্য করো না। হ্যাঁ বন্ধুরা, পিতামাতা হচ্ছে আমাদের অনেক অনেক সম্মানের, তাই আমরা কখনোই পিতামাতাকে যেন অমান্য না করি। পিতামাতাকে অমান্য করো না, ডোন্ট ডিসঅবে your parents. Don't disobey your parents. বইয়ে কিছু লিখো না, don't write anything. Don't
don't write anything on your book. Don't write anything on your book. বইয়ে কিছু লিখো না, সেখানে যেও না। Don't go there. Don't go there. তাকে বকো না। Don't rebuke him. ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবনে কি করা উচিত নয় এই সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে কথা বলেছি। বাক্যগুলো আবার দেখে নিই। কাজ করতে করতে ঢুলো না, ডোন্ট ডোজ হোয়াইল ইউ ওয়ার্ক। ফুল ছিল না, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স। মেঝেতে থুথু ফেলো না, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর। অন্যের কাজে ব্যাঘাত করো না, ডোন্ট ডিস্টার্ব আদার্স। পিতামাতাকে অমান্য করো না, ডোন্ট ডিজবে ইউর প্যারেন্টস। বইয়ে কিছু লিখো না, ডোন্ট রাইট এনিথিং অন ইউর বুক। সেখানে যেও না, ডোন্ট গো দেয়ার। তাকে বকো না, ডোন্ট রিবুক হিম। এতক্ষণ পর্যন্ত আমরা যে বাক্যগুলি দেখলাম, এই বাক্যগুলো হচ্ছে যা করা উচিত নয়, অর্থাৎ মানুষ হিসেবে, হিউম্যান বিইং হিসেবে আমাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়, তার আজকে কি করা উচিত নয় এই বিষয় নিয়ে আমি এতক্ষণ পর্যন্ত দীর্ঘ সময় ধরে কথা বলেছি। এবং এই কথাগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমাদের কি করা উচিত না এই সম্পর্কে তোমরা অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারবে। তো তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবশেষে আমি তোমাদের একটি বিনীত রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নেম ইংলিশ মোটিভেশন 21। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দাও। পাশাপাশি তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট এবং একটি শেয়ার আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত এবং অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তাই তোমাদের প্রতি বিনীত রিকোয়েস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি তোমাদেরকে আবারও দিতে পারি। আর পাশাপাশি what type of videos do you want to follow? Please comment. Inshallah, I will try my best to provide all those videos which are needed to you. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.